What's up those, welcome back to my channel and welcome to my Facebook page চাঁদপুর বাইকার। সো এখন হচ্ছে ভোর 5:30 বাজে অ্যান্ড মনে হইতেছে যে শীতকাল আইসা পড়ছে। মানে আজকে রাত্রে আমি যখন একটু উঠছিলাম তখন আমার কাছে একটু অন্যরকম লাগতেছিল, তো দেখতেছিলাম যে কুয়াশা পড়তেছে, মানে এটা একটা আনএক্সপেক্টেড আর কি ব্যাপারটা। সো ভাবলাম কেননা আমি আবার একটু মুভিজ দেখতে দেখতে আর কি একটু টাইম কাটা দিছি, স্পেন্ড করে দিছি আর কি পুরো রাতটা। সো তারপরে মুভি দেখতে দেখতে আর কি দেখি যে মানে সকাল হয়ে গেছে, আজান দিতেছে। তো ভাবলাম না কেননা একটু শহরটারে একটু ঘুরি, কারণ হচ্ছে অনেক দিন আমি আমার শহরটারে ঘুরি নেই। অ্যান্ড যেহেতু একটু মানে স্মোকি ফিল আসতেছে, মানে উইন্টারের মতো একটা ফিল আসতেছে। সো আমার জন্য এটা আর কি একটু বেটার একটা মানে অপশন হয়ে দাঁড়াইছে। অ্যান্ড আমি এখন অবস্থান করতেছি আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, চেয়ারম্যান ঘাট চাঁদপুর। অ্যান্ড আমি কি বলবো, মানে পুরো রাস্তা ফাঁকা পেয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে, যেটা সত্য কথা। বাট এই জিনিসটা অনেক ভালো লাগতেছে এই কারণেই, কারণ আমাদের চাঁদপুরের জ্যাম ভাই, এই জ্যামের কারণে আমরা মানে মন মতো কিছুই করতে পারি না। বাট এখন মানে ভোরবেলাতে আমরা একটু মানে মজা করতে পারতেছি, এটাই আর কি। মানে আমি আর কি, আমার সাথে কেউ নাই। অ্যান্ড আমি একাই বের হয়ে গেছি। সো যেহেতু আমি একা বের হয়ে গেছি, আমি ভাবলাম যে কেন একটু ঘুরে আসি, পুরো শহরটাতে একটু ঘুরে আসি। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র সকাল হয়েছে, অ্যাকচুয়ালি এখন সকাল হয় নাই, কিন্তু সকাল হয়েছে আরও, সকাল বলতে সূর্যোদয় হয়েছে আরও অনেকক্ষণ আগেই। বাট একটু স্মোকি ফিল আসতেছে। অ্যান্ড এটা হচ্ছে চাঁদপুরের ইলিশ চত্বর, যেটা আর কি আমাদের, যেহেতু আমরা হিলসা সিটি অর্থাৎ মানে ইলিশের সিটি, মানে ইলিশের শহর বলতে আর কি চাঁদপুরকে বোঝায়। তো আমরা সেই জন্য আর কি এটাকে একটা সুন্দর একটা সিম্বল বলতে পারি। অ্যান্ড আই থিঙ্ক রাইড করে আমার কাছে ভালোই লাগতেছে। সো বেসিক্যালি আমি এখন যেহেতু সকালে বের হয়ে গেছি, আমি কোথা থেকে কোথায় যাব ওইটার কোনো মানে প্ল্যানিং নেই, জাস্ট বের হয়ে গেলাম একটু ঘুরে আসি। অ্যান্ড আমার কাছে এটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে আর কি। অ্যান্ড আই লাভ মাই এক্সস্ট সাউন্ড ভাই, বিকজ দ্যাটস জ্যাম। ওইটা নিয়ে একটা সুন্দর একটা রিভিউ আসবে অল্প কিছু দিনের মধ্যে। আমি একটা এক্সস্ট লাগাইছি, একটু দামি আর কি, তো যার কারণে ওইটার একটা ভিডিও বানাবো। অ্যান্ড এইটুকু আর কি। সো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, অ্যাকচুয়ালি দিস ইজ মাই এক্স কলেজ আর কি। এখান থেকে আমি ইন্টার পাস করে বের হয়েছি। অ্যান্ড ঘুরি তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখান থেকে মানে আমি যেটা ভাবতেছি আর কি, এখন যেতে যেতে পথের মধ্যে আর কি ভাবতেছি যে প্রথমে একটু অঙ্গীকারের কাছে দাঁড়াবো। অ্যান্ড তারপরে হচ্ছে বড় স্টেশনের দিকে একটু যাব, বিকজ আমার কাছে কেন যেন মন চাইতেছে একটু ঘুরে আসি। সো এইটাই আর কি। এখন দেখেন একটা স্মোকি ফিল আসতেছে, কিন্তু মনে হইতেছে যে মানে শীতকাল চলে আসছে। অ্যান্ড আমি কথা বলতে একটু নার্ভাস ফিল করতেছি, কারণ আমি অন্যান্য সময় প্লেন নিয়ে বের হই, বাট হচ্ছে আজকে আমি একা বের হয়ে গেছি। দ্যাটস ওয়াই আমার কাছে একটু কেমন জানি নার্ভাস লাগতেছে। অ্যান্ড এটাই আর কি। সো আমাদের যেহেতু চাঁদপুরের একটা অঙ্গীকার আছে, আমাদের গর্ব আর কি। এখানে যদি কায়াকিং বোর্ড হয়, আমি বারবার বলি যে এই জায়গাটাতে কায়াকিং বোর্ড হইলে এই জায়গা চাইতে সুন্দর মানে আমাদের চাঁদপুরে কোনো কিছু হইতে পারবে না, আমাদের বড় স্টেশন ফেল করে দিবে। সো আমি এখানে একটু টাইম স্পেন্ড করি, ঠিক আছে। আই লাভ মাই ড্যাম। সো হচ্ছে হচ্ছে অঙ্গীকারটা। অ্যান্ড আমি বারবার প্রত্যেকবার এখানে 2-3 বার আসছিলাম, যতবারই আসি ততবারই বলি যে আমাদের এই যে এখানে এদিকে একটু লেকের মতো লাগতেছে আর কি দেখতে, এই জায়গাতে যদি আমরা কিছু কায়াকিং বোর্ড দেই ভাই, মানে এই পুরো চাঁদপুর লাইটটা এত সুন্দর মানে হাইলাইট হইব আর কি, এই পুরো চাঁদপুর শহরটাই একটা হাইলাইট হয়ে যাবে আর কি। মানে পুরো মানে ড্যাম ফাড়ায় ফেলবে। বেশি না, অন্তত 10 থেকে 15টা যদি মানে কায়াকিং বোর্ড হয়, আর ওই জায়গাতে যদি ওই ফুটপাথগুলো উঠে দিয়ে যদি ওদিকে একটা সুন্দর একটা মানে পার্কিং প্লেস দেয়, যে ওখান থেকে টিকিট কাটা হবে বা কিছু, তাহলে কিন্তু আমাদের এই অঙ্গীকারের গর্বটা আর কি আরও বেড়ে যাবে আর কি। অ্যাকচুয়ালি দেখতে এত সুন্দর লাগবে। অ্যান্ড আমরা কিছুদিন আগে হচ্ছে বৃক্ষরোপণ করছিলাম, একটু বসি পারি খিচি একটা, যাই হোক বৃক্ষরোপণ করছিলাম, এখানে কৃষ্ণচূড়া লাগাইছি। তারপরে এখান থেকে হচ্ছে অনেকগুলা হচ্ছে গাছ মানে বিতরণ করছি সকলের মাঝে, স্টুডেন্টদের মাঝে, মানে যে যেরকমভাবে আসছে সকলকে হচ্ছে আমরা
মানে বৃক্ষ দিছি আর কি, মানে গাছ আর কি আমরা বিনামূল্যে দিছি। অ্যান্ড আমরা এখানে অনেকগুলো লাগাইছি, অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে। অ্যান্ড আমরা এগুলো অ্যাকচুয়ালি কিন্তু পর্যবেক্ষণ করি প্রায় সময় এসে যে আসলে সবগুলো ঠিকঠাক আছে কি না, কারণ এখানে ছাগলে খেয়ে ফেলে। এই জন্য আমরা হচ্ছে ওই যে বাঁশের এটা কি বলে বানায় দেয়, যেটাই হোক, যাতে মানে মানে কম হার্মফুল না হয়, কোনো কিছু নষ্ট না করতে পারে বা কেউ না ছিঁড়ে ফেলে, অ্যাকচুয়ালি এই জন্যই আর কি। সো আমার কথা একটা দিকে আসলে যেটা আর কি মাথায় আসে যে আমাদের এই চাঁদপুরের অঙ্গীকারের মধ্যে মানে এই যে স্পটটা আছে দেখতে পাচ্তেছেন, একটু দেখি আমি ভাইজারটা খুলে। হ্যাঁ, অসাম, দ্যাটস ড্যাম ব্রো, ড্যাম। সো এই জায়গাতে যদি এখান থেকে আর এখানে কিছু হাইকিং বোর্ড দেওয়া হয়, তাহলে আমি ভাববো যে আমাদের পুরো চাঁদপুর শহরটা আর কি অ্যাকচুয়ালি অনেক সুন্দর একটা মানে পর্যটন কেন্দ্রে আর কি মানে ড্যাম লাগবে, ড্যাম। সো ঠিক আছে, আমি এখন হচ্ছে আমাদের ওই গাছগুলো একটু দেখে আসি। অ্যাকচুয়ালি আমি আজকে 2-3 দিন যাই নেই, অ্যান্ড একটু গিয়ে ওই গাছগুলো দেখে আসি। আমরা অ্যাকচুয়ালি এখানে কৃষ্ণচূড়া গাছ লাগাইছিলাম। মানে কৃষ্ণচূড়া গাছটা এত সুন্দর গাছ, এটা অ্যাকচুয়ালি সবাই জানে এখন যে কৃষ্ণচূড়াটা অ্যাকচুয়ালি কত সুন্দর একটা গাছ হয়ে মানে উঠে বড় হইলে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা হচ্ছে পাশে এই কৃষ্ণচূড়াগুলো লাগাইছিলাম, অনেকগুলো লাগাইছিলাম, কৃষ্ণচূড়া লাগাইছি। তারপরে হচ্ছে ওইটা কী গাছ যেন বলে, আমার নামটা অ্যাকচুয়ালি মনে নেই। সো যাই হোক, আমি একটু পর্যবেক্ষণ করে আসি যে আমাদের গাছগুলো ঠিকঠাক আছে কি না। আমরা অ্যাকচুয়ালি 50-এর অধিক গাছ লাগাইছি, অ্যান্ড এখন কয়টা বেঁচে আছে না আছে, বেঁচে আছে না আছে একটু দেখে আসি, দেখতে সমস্যা নাই। এখান থেকে যাব হচ্ছে বড় স্টেশনে। অ্যাকচুয়ালি টাইমটা কিন্তু নষ্ট হইতেছে আমার, কারণ এখন যদি সকাল সকাল আমি একটু মানে বড় স্টেশন যাইতে পারতাম, তাহলে হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি কিন্তু বড় স্টেশনে অনেক মাস হয়ে গেছে যাই না, এই সকালবেলা। এছাড়া আমরা কিন্তু প্রত্যেক দিন রাত্রেবেলা কিন্তু ওখানে গিয়ে আড্ডা দিই। সো ওইটা কোনো ফ্যাক্ট না, বাট মেন ফ্যাক্ট এটাই যে এখান থেকেও একটু অঙ্গীকারটা দেখেন, জাস্ট ফিল দিস ভিউ। অ্যান্ড এই লেকটাতে যদি কিছু হাইকিং বোর্ড দেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি গাছ তো এখান থেকে লাগানো হয়েছিল, এই যে কে যেন ছাগলে খায়া ফেলাইছে মনে হয় এটা। আর কোথায় লাগাইছিলাম, অনেকগুলোই তো লাগাইছিলাম। এই যে একটা লাগাইছি, ছাগলে খায়া ফেলাইছে। এই যে একটাতে ওগুলো সহ দিছিলাম, এই যে গাছ দেখলে বোঝা যায়, আর এই লাঠিগুলো দেখলে বোঝা যায় যে আমরা কি দিছিলাম। আমি দেখাইতেছি, এই একটা দিছিলাম, কে ওগুলো উঠায় লয়ে গেছে। এই যে আমরা হচ্ছে এই যে এগুলো দিয়ে দিছিলাম কৃষ্ণচূড়া গাছের সাথে আর কি। মানে কৃষ্ণচূড়া কথা বলতে অনেক হ্যাজিক ফিল হইতেছে, কারণ ভাইজে লাগানো আছে। এই কৃষ্ণচূড়া গাছের সাথে হচ্ছে আমরা এগুলো দিয়ে দিছিলাম বাঁশের, এটা কি বলে যেটাই বলুক না কেন। আরও 3টা থেকে উঠে ফেলছে কে যেন। অ্যান্ড একটা আছে, 2টা আছে, 3টা 4টা 5টা 6টা আছে। অ্যাকচুয়ালি আমরা লাগাইছি অনেকগুলা। অ্যান্ড এখানে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, দেখতে পাচ্ছেন কত বড়। সো ওইটা হচ্ছে রেল লাইনের পাশে, আর আমরা একটু স্পেসটা বের করেই দিছি। অ্যান্ড এগুলো অ্যাকচুয়ালি অনেক সুন্দরভাবেই আছে, কেউ হার্মফুল করে নাই। বাট ওগুলি কারা করলো এটা মাথায় আসতেছে না, কি কেউ উঠিয়ে নিয়ে গেল বা কিছু, এটা বুঝতে পারলাম না। ওকে, যাই হোক, এটা দেখাইলাম এই জন্যই যে আমরা এগুলো পর্যবেক্ষণ করি, কিন্তু সব সময় কি পর্যবেক্ষণ করা সম্ভব না। সো ঠিক আছে, আবার রওনা দেবো বড় স্টেশনের দিকে, কারণ এখন খালি মাথায় আসতেছে যে কোথা থেকে কোথায় যাব। সো ঠিক আছে, টাটা। এখন হচ্ছে রওনা দিয়ে দিলাম। অ্যান্ড এখন আছে হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন হকার্স মার্কেট, অ্যান্ড এখানে হচ্ছে আল্লাহ চত্বর। সো বেসিক্যালি কথা হচ্ছে আমাদের এই নামটা পরিবর্তন করে দেওয়া হয়েছে বিকজ সামনে একটা বড় মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটার কারণে হচ্ছে মানে অনেক সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এটার নাম যেটা বলে সেটা কিন্তু আসলে ঠিক না, কারণ এখানের নামটা কিন্তু আসলে এখানেই প্রযোজ্য মানায়, যেটা যেখানে সেটা সেখানে আর কি। সো চলে আসলাম বড় স্টেশনে, বাট এখানে এখন বাইক নিয়ে কীভাবে ঢুকবো, কারণ যেখান দিয়ে বাইক নিয়ে ঢুকি ওখানে তো মনে হয় অফ করে দেওয়া হয়েছে। একটু দেখে আসি, যদি ঢুকতে পারি তাহলে তো ভালোই, আর না ঢুকতে পারলে তো কিছু করার নাই। দেখি ট্রাই করে যে কোনোভাবে যাওয়া যায় কি না। রে না, যাবে না। এদিকে একটা কাঠ হইলে ভালোই তো। যাক, এখানে পার্ক করে দেই।
কিছু করার নাই, যেহেতু হয়তো অন্য হয়ে আছে সামনে। আর এটা হচ্ছে চাঁদপুরের মানে বড় স্টেশনের পার্কিং প্লেস, যারা জানেন, আর যারা না জানেন দূর দূরান্ত থেকে দেখতেছেন তারা দেখেন। সো আমি প্রথম থেকেই শুরু করব আর কি, ওখান থেকে মেন গেট থেকে আর কি। যেহেতু এক্সপ্লোর করতে আসছি, একটু ঘুরতে আসছি, ঘুরবো একটু পরে আর কি, আগে একটু ভিডিও বানাই নেই, কারণ ঘোরা আর ভিডিও এই দুইটা একসাথে করতে গেলে কোনোটার ফিলই পাওয়া যায় না। তো যার কারণে আমি আগে ভিডিওটা শেষ করে ফেলি, অ্যান্ড হচ্ছে তারপরে গিয়ে হচ্ছে আমি এখানে নেচারের সাথে ফিল নেব। অ্যান্ড এ হচ্ছে চাঁদপুরের ইলিশের যে মানে অবস্থানটা সেটা, অ্যান্ড এটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। দ্যাটস ড্যাম অ্যান্ড দ্যাটস নেচার ভাই, মানতে হবে। আর এগুলি হচ্ছে অনেক দিন আগে করা হয়েছে, যার কারণে অনেক সুন্দর লাগতেছে। আগে কিন্তু অ্যাকচুয়ালি এই প্লেসগুলো ছিল না। অ্যান্ড ড্যাম ভাই, ভোরবেলা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের সাথে মিলে গেলে ড্যাম লাগে, ড্যাম। সো ঠিক আছে, আমি হচ্ছে ওখান দিয়ে না গিয়ে এখান দিয়ে যাই, যেহেতু রোডটা করা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি রাত্রেবেলা আসি, রাতের ফিলটা অন্যরকম থাকে, আর দিনের ফিল্ডে একটু আবার অন্যরকমই থাকে। সো আমি যাই, আগাই, তারপরে হচ্ছে মানে মজা লাগবে। অ্যান্ড এখানে আমি আরও অনেকবার আসছি, যখন আগে পরে সকালবেলা আর কি, যখন উইন্টার সিজন ছিল। সো তখন আর কি অনেক ভালো লাগতো। এখনও কিন্তু মানুষের কমতি নেই ভাই, মাত্র ভোর হয়েছে একটু আগে। আমি যখন বের হয়েছি তখনই কিন্তু অ্যাকচুয়ালি ভোরটা শুরু হয়েছে। অ্যান্ড ও হ্যাঁ, সো এই রাস্তাটা খুব সুন্দরভাবে করা হয়েছে, মানে আর গাছগুলো কাটা হয় নাই, এটা সবচেয়ে দেখে বেশি ভালো লাগছে। কারণ এখন গাছের মানে গুরুত্বটা কতটা অপরিসীম সেইটা আর কাউরে বোঝানো লাগে না, সবাই জানে। সো আমি এখান থেকে হাঁটতে হাঁটতে আবার একটু চলে আসলাম। অ্যাকচুয়ালি এর ওই মানে রোডটা যে দিছে হাঁটা চলার জন্য, এটা খুব ভালো একটা কাজ করছে। কারণ আগে এরকম ছিল, যার কারণে বৃষ্টি হলে কাদা হতো বেশি। অ্যান্ড এটাই হচ্ছে চাঁদপুরের বড় স্টেশনের যে মেন আকর্ষণটা, সেইটা আমি একটু ঘুরে ঘুরে দেখাই অ্যাকচুয়ালি। অ্যান্ড এটার একটা ড্রোন শুট লাগাই দিলাম, আপনারা দেখেন যে কত সুন্দর লাগতেছে এটা। অ্যান্ড দ্যাটস ড্যাম ভাই, অবস্থা মানতেই হবে। পুরো এই এরিয়াটা নিয়েই আমি হচ্ছে এই মানে ইয়েটা দিয়ে দিব, ড্রোন শটটা আমার কাছে আছে। ওকে, দেখে ফেলছেন। সো আমি আবার একটু আগাইতে থাকি। অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি যেটা মানে এখানের মানে বিরক্তিকর একটা ব্যাপার লাগে, আমি তো দিনের বেলা আসি না, তারপরে এখন দেখে বোঝা যাইতেছে এই যে স্টলগুলো দেওয়া হয়েছে, হ্যাঁ, এই ফুটপাতের মতো বানায় রাখছে পুরো একটা পর্যটন কেন্দ্রে। এগুলি কি সরানোর কোনো ব্যবস্থা নাই ভাই? এটা কি কোনো কথা হইলো? মানে আমরা চাঁদপুরের মানুষ হয়ে হচ্ছে মানে আমরা মানে এগুলার মাইনা নিতে পারি না, কিছু করার নেই। যেহেতু এখানের এই মানে কর্তৃপক্ষরা এটার কোনো দায়ভার নেয় না, তাহলে আমরা আর সাধারণ পাবলিকরা কী বলবো? এত পরিমাণে যদি মানে বলতেও বিরক্তকর লাগতেছে, এত পরিমাণে কেমনি মানে মানাই যায় না। এগুলোর কারণে পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। দেখেন এই সাইডে যেমন, এই সাইডেও তেমন। সো যাই হোক, আমি আর এদিক যাবো না, এদিকটা বিরক্তকর লাগতেছে। এত ফুটপাতের মতো জায়গা দিয়ে রাখছে। অ্যান্ড দ্যাটস ড্যাম। আমি এখানে গতবার আসছিলাম, আর মানে গত ভোরে আসছিলাম আর মানে আরও কয়েক মাস আগে, তখন এখানে আমি হ্যামক টাঙাইছিলাম। অ্যাকচুয়ালি 1 বছর প্লাস হয়ে যাবো যখন আমি ভোরবেলা আসছিলাম, যেহেতু উইন্টার সিজন গেছিলো। এখানে আমি হ্যামক টাঙায় অনেক মজা করছিলাম। অ্যান্ড পানিটা কিন্তু একটু বেশি আছে, যেটা মানে এই পানিটা এত পরিমাণে বেশি কীভাবে বুঝলাম, কারণ এখানে পানি না থাকলে ব্লকগুলো থাকে, ওইটা অনেক সুন্দর লাগে। অ্যান্ড দ্যাটস ড্যাম awesome. So just feel that beautiful nature view and এই সাইডটা অ্যাভয়েড করেন। এই সাইডটা পুরো টোটালি একটা মানে নোংরা একটা জায়গা বানিয়ে রাখছে। সো এই হচ্ছে মানে সৌন্দর্যটা। এখানে বসে অনেক কত আড্ডা না দিচ্ছি কলেজ টাইমে, মানে স্মৃতিচারণ হয়ে থাকে আর কি। আর এখন রাত্রেবেলা এসে আড্ডা দিই, মানে এটাও অনেক একটা গ্রেট। সো সবাই মোটামুটি মানুষ কিন্তু ভালোই আছে এখানে। আর আমি এই জায়গাতে ঘুরতেছি। অ্যাকচুয়ালি আমি নিচে নেমা ব্লকে নেমা হচ্ছে ভিডিও বানাইতাম ওই দিক থেকে এদিকে। সো ঠিক আছে, এদিকে পুরো একটা ড্রোন শট দিয়ে দিলাম ছোট্ট করে, আপনারা একটু দেখে নেন। অ্যান্ড অসাম না, ভোরবেলার প্রকৃতিটা কিন্তু অসাম। অ্যান্ড এইটুকু আর কি। সো এখানে মানে
আর কি বলবো, মানে এত স্ট্রল দেখেন, মানুষের চাইতে মনে হইতেছে যে এখানে মানে ছোটোখাটো ফুটপাতের দোকান বেশি আর কি। মানে বলার কিছু নাই ভাই, স্পেসলেস। যাই হোক, আপনারা এটাই শুধু একটু ফিল করেন যারা দেখতেছেন আর কি, মানে যদি আমার ভিডিও একটু পর্যন্তও দেখে থাকেন তাহলে একটু দেখেন, সাইড দিয়ে কোনো সমস্যা নাই, বাট ভিতরে দিয়ে একদম মানে বস্তি বানায় ফেলছে, ওগুলো যেন উঠায় ফেলে, এটা কর্তৃপক্ষের কাছে আর কি মানে একটা রিকোয়েস্ট রইল। কারণ মানুষ যদি পর্যটন কেন্দ্রে আসে তাহলে ভালো একটা জায়গাতে আসে, কিন্তু এখানে তো পুরো বস্তি বানিয়ে রাখছে, বস্তি বস্তি পুরো টোটালি বস্তি। অ্যান্ড দ্যাটস ড্যাম। আর এখানে কি বলবো, দূর মানে এদিকে মুড নষ্ট হয়ে গেছে এখন আইসা। সো যাই হোক, যেইটুকু দেখাইলাম তো দেখাইলাম, একটু নিচে নামি, এখান দিয়ে আবার একটু নিচে নামা যাবে। আমি চাইলে ওখান থেকেও নিতে পারতাম শটটা, বাট আমি এখান থেকে নিতে চাই। ড্যাম ড্যাম অসাম লাগতেছে কিন্তু, তাই না? আর এখানে ওই যে ওনারা মাছ ধরতেছে, আমার ক্যামেরাতে দেখা যাবে না জানি, অনেক দূরে দেখা যাইতেছে, কিন্তু আমার কাছাকাছি সামনে, যেহেতু এটা ওয়াইডে নিতেছি ভিডিওটা, যার কারণে। ওকে, সো দ্যাটস বিং সেড, আজকের ভিডিওটা একটু পর্যন্তই। অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, বিকজ দ্যাটস হোয়াট হিরোস ডু। অ্যান্ড দিস ইজ চাঁদপুর বাইকার, awesome. Tada.